সন্ধ্যায় চায়ের সাথে চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। চলুন বানিয়ে ফেলি ক্রিস্পি চিকেন পকোড়া। প্রথমে বোনলেস চিকেন ছোট ছোট পিস করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিতে পারেন। এরপর 1 চামচ বেসন, হাফ চামচ চালের গুঁড়ি দিলাম। চালের গুঁড়িটা দিলে পকোড়াটা একটু মুচমুচে হবে, সেই কারণে দিলাম। পর গরম মশলা দিলাম, গোটা জিরে ফ্লেভারের জন্য দিলাম। ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মাখাতে হবে যাতে মাংসর ভেতরে মশলাগুলো ঢোকে। যদিও পিসগুলো ছোট ছোট, তবু একটু ভালো করে মেখে নিতে হবে। এরপর বাড়িতে আমার লেবু ছিল না, সেই জন্য 1 চামচ ভিনেগার দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। ডিমটা দিলে ভালো ফ্লেভারও আসবে, প্লাস মুচমুচে হবে। আমি কিন্তু ডিমটা ভেঙে হাতটা ধুয়ে নিয়ে আবার মাখাচ্ছি। এরপর ভালো করে ডিমটা দেওয়ার পরও মেখে নেব। মাখিয়ে তারপর আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। অন্যদিকে কড়াইটা গরম করতে দিয়েছিলাম, কড়াই গরম করে ওর মধ্যে রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেলটা ভালো করে গরম হতে ওকে একে একে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো গরম তেলে ছেড়ে দেব। দেখুন, আর একদম অল্প আঁচে করতে হবে, ভাজতে হবে যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয় প্লাস মুচমুচে হয়। দেখো, একে একে মাংসের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলো দেওয়ার মোটামুটি দিয়ে দিয়েছি। এরপর আমি খুন্তির সাহায্যে এপিট ওপিট একটু উল্টে নেব। দেখুন, খুন্তির সাহায্যে এদিক ওদিক উল্টে নিচ্ছি। চিকেন পকোড়া চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। এমনিতেও চায়ের সঙ্গে কিছু না কিছু একটা খেতেই হয়। চায়ের সঙ্গে চিকেন পকোড়া দারুণ। দেখুন, লাল লাল করে অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে পকোড়াগুলো এক এক করে তেল ঝারিয়ে তুলে নেব। ভালো করে তেল ঝারিয়ে তুলতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি, প্রায় হয়েই এসেছে। দেখুন, তোলা হয়ে গেছে। এরপর আমাদের রেডি চিকেন পকোড়া, ক্রিস্পি চিকেন পকোড়া রেডি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।